বান্দারে, তোর দেহ শান্তি করার জন্য কত কিছুই তুই করেছিস, করতে পারিস। রু তুই এসি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই ঠান্ডা পানি দিয়ে শান্তি করতে পারবি না, রু তুই মাছভাত পোলাও দিয়ে শান্তি করতে পারবি না। আর রু যদি কলব, যদি অন্তর যদি শান্তি না থাকে, তোর কিছুই শান্তি হবে না। কলব শান্তির জন্য রুহের শক্তি দরকার। আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। বান্দারে, ওই কলবের যিনি স্রষ্টা, ওই স্রষ্টার জিকির স্মরণেই কলবের খাবার, কলবের খাবার, কলবের খাবার। যখন খাবার কলব পেয়ে যায়, অশান্ত মন শান্তি হয়ে যায়। বলেন সুবহান। চামড়ার চোখ দিয়ে আল্লাহর দয়ায় দুনিয়া অনেক দেখেছি। এবার রবের কাছে ভিক্ষার ফরিয়াদ, ইয়া রব দয়া একটু করো, যেন দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি, দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? আমাদেরও ইচ্ছা, দিলের বড় খায়েশ, দিলের চোখ দিয়েও যেন একটু দেখতে পারি। রব যদি দয়া করে, সেকেন্ডের আগেও সেই কঠিন বাস্তবতাও সম্ভব হয়ে যেতে পারে। মারা গেলে আপনার দুশমনও পিছনে ফিরে চোখে পানি ফেলতে বাধ্য হবে, মনে মনে বলবে, যাক একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। অন্তত রবের দরবারে এতটুক তো বলতে পারবো, ইয়া রব বুঝি নেই বলে অনেক সময় কাটিয়ে ফেলেছি, যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে তোমাকে রাজি করার চেষ্টা করেছিলাম। জানি আমি তোমাকে রাজি করার কোনো ক্ষমতা, এবিলিটি আমার কাছে নেই, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করে কবরে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আরো জোরে বলেন। সেজন্য শক্তি বেড়ে গেছে, মানবতা কমে গেছে, পাওয়ার বেড়ে গিয়েছে, ন্যায় নীতি কমে গিয়েছে, শরীর বড় হয়েছে, মায়া মোহাব্বত কমে গিয়েছে, শরীরের ক্ষমতা বেড়ে গিয়েছে, অন্যায় অবিচারও বেড়ে গেছে। যদি দুই খাবারকে একসাথে দিতে পারতাম, আমরা মানুষ হয়ে যেত। নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল। সেজন্য বাস্তবতায় দেখবেন অনেকে সত্য জানার পরও ন্যায় বিচার করে না, অনেকে ন্যায় বিচার করতে গিয়েও সে সাহসটা হয়ে ওঠে না। কেন? রু দুর্বল হয়েছে। আর যাদের রু সবল ছিল, তারা 313 জন হওয়া সত্ত্বেও 1000-এর বিপক্ষে বদরের ময়দানে হাসি মুখে জান দিতে চলে গিয়েছে। সুবহান। এই পার্থক্য আপনি জোর করে মিলাতেও পারবেন না, বানতেও পারবেন না। এটা রবের দেওয়া সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার বুঝতে পারছেন, এক মার পেট থেকে বের হওয়ার পরও ভাই কিভাবে ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়। এবার বুঝতে পারছেন কিভাবে এক বাবার সন্তান হয়ে আরেক ভাইকে বাপ মারা যাওয়ার পরে বোনকে জায়গা থেকে বঞ্চিত করে ভাইকে ঘর থেকে বের করে দেয়। এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে এই কথাই তো ইসলাম আগে বলেছে, আগে রুহের খাদ্য দাও। রুহ যদি বরাবর খাদ্য পেয়ে যায়, দুনিয়াও তোমার জন্য জান্নাত, আখিরাত পার হয়েও জান্নাত তোমার জন্য হয়ে যাবে। সুবহান। রুহ যদি খাবার না পায়, কলব শক্তিশালী হবে না। কলব শক্তিশালী না হলে নফস পাওয়ারফুল হয়ে যাবে। নফস যদি পাওয়ারফুল হয়ে যায়, শয়তানের রাজত্ব দেহে রাজ্যে বিচারণ করবে, দেহে রাজ্যের মধ্যে রাজ করবে। তখন দেখবেন ন্যায় উঠে যাবে, নীতি উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, মায়া উঠে যাবে, সুন্দর ব্যবহার উঠে যাবে, মা বাবার শ্রদ্ধা উঠে যাবে, বড় ভাইয়ের সম্মান উঠে যাবে, ছোট ভাইয়ের স্নেহ উঠে যাবে, সালাম উঠে যাবে, ভদ্রতা উঠে যাবে। থাকবে কি? মারামারি থাকবে, অশান্তি থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, লোভ থাকবে, মামলা থাকবে, হামলা থাকবে। এক কথায় অশান্তি আর অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাস আসলে তুলনামূলক বেশিরভাগ যুবকের মাথায় টুপি থাকে। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মানুষ অন্য মাসের তুলনায় বেশি নামাজ পড়ে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কোন মাস? আরো জোরে বলেন না রে ভাই। একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ বেয়াদবি কম করে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষের গুনার লেভেল একটু কমে যায়। কোন মাস? একটা মাস আসলে মানুষের দিল অন্তর বড় হয়ে যায়, অন্য মাসের তুলনায় দান সদকা বাড়ায় দেয়। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসে যে কোরআন ধরেও দেখে না,
সে অন্তত পড়তে না পারলে একবার কোরআনের উপর হাত বুলাই দেয়। কোন মাস? কিছুদিন পরে আমাদের কাছে আগমন করবে সেই রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাহে রমাদান। মাহে রমাদান আল্লাহ যেন আমাদেরকে এই বছর অন্তত মাহে রমজানের সমস্ত নেয়ামত নেওয়ার তৌফিক দান করে। চিৎকার দিয়ে বলেন আমিন। খেজুর খেলেন, পানি খেলেন, মোটামুটি আপনার যেটাকে আমরা রোজা ছোটা বলি আর কি, রোজা ছোটালাম। এরপর আপনি নামাজটা পড়ে ফেললেন। নামাজটা পড়ার পর আপনি হালকা পাতলা খেলেন 3 ভাগের 1 ভাগ। খাবার কিভাবে খেতে হয়? যেভাবে খেলে ক্ষুধা নিবারণ হয়, পেট ভরে নয়, ক্ষুধা নিবারণ হয়। অর্থাৎ ক্ষুধা লাগছে, ক্ষুধা শেষ, খাবারও শেষ। নবীজি বলছেন তখন খাবার খেও যদি ক্ষুধা লাগে। কিছু কথা বলে না রে ভাই। যদি সুস্থ থাকতে চাও, নবী বলে তখন খাবার খেও যখন ক্ষুধা লাগে, ততটুক খেও যতটুক খেলে ক্ষুধা চলে যায়। মানতে পারি নাই দোষ আমাদের, বলেন না মানতে পারি নাই দোষ। যেই নবী ইসলামে বলে দুপুরে খাবার খেয়ে, যেটাকে বলা হয় কাইলুলা, বর্তমান বিজ্ঞান সেটাকে নাম দিয়েছে পাওয়ার নেপ। আমার কথার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে আমাকে একটু আওয়াজ দিবেন, আমি আমার ভাইজানকে আর বসিয়ে রাখবো না, কষ্ট দিচ্ছি না। দুপুরের পরে 10-20 মিনিট ঘুমালে অনেক সময় 6 ঘন্টা ঘুমাইছে এরকম শক্তি চলে আসে। হয় কি হয় না আপনারা বলেন? ঘুমের সময় 10 হইতে 15-20 মিনিট, কিন্তু শক্তি অনুভব হয় 6-7 ঘন্টা 8 ঘন্টা। কর্মিক মানুষের জন্য ওয়েস্টার্ন কালচারের মধ্যে এই নিয়মটা আছে, 5-10 মিনিট ঘুমানোর টাইম। ওনারা নাম দিয়েছে পাওয়ার নেপ। এই পাওয়ার নেপের তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে আমাদের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন কাইলুলা। নিতে জানি নাই দোষ। আমি আবার শুনতে পাই নাই, নিতে জানি নাই দোষ, ধরে রাখতে জানি নাই দোষ। যে ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে 5 মিনিট আরাম করো, সেই একই ইসলাম বলে রাতে খাবার পরে হাঁটো। একই ঘর, একই বাড়ি, একই রান্না, সব একই। দুপুরের পরে বলে যে ঘুমাও, রাতের পরে বলে যে হাঁটো, ব্যাপার কি? বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান উত্তর দিবে যে তোমাদের নবী যা পরামর্শ দিয়েছে সেটাই মানবের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য কল্যাণ, সৃষ্টির জন্য কল্যাণ, পৃথিবীর জন্য কল্যাণ। ও নবী, আপনি এই তত্ত্ব পেলেন কিভাবে? বলে যে যিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সৃষ্টি বানিয়েছেন, ওই স্রষ্টাই আমাকে শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি সবার কাছে ভালোবাসার অনুরোধ করব, সবার যার যার ব্যস্ততা জানা আছে, কার কি কাজ, কখন কাজ সবারই জানা আছে, সেইভাবে একটা রুটিন করবেন। অন্তত আপনি আপনার ফাঁকে ফাঁকে আপনার মওলাকে রাজি করার জন্য, নিজের রুহেরকে খাবার দেওয়ার জন্য কিছু টাইম বের করে নেবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শয়তান মানুষের এই নফসের জায়গা থেকে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে, করতে করতে সে কলবের মধ্যে রাজত্ব নেই, কলবের অন্তরের মধ্যে রাজত্ব নেই। যখন রাজত্ব চলে আসে, বড় ভাইয়ের অন্তর আর ছোট ভাইয়ের প্রতি মায়া থাকে না, ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের প্রতি আর শ্রদ্ধা থাকে না। লাভটা কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লেগে যায়। ছোট্ট একটা ঘর বাবা দিয়ে গিয়েছে, সেই ঘরের মাঝখানেও দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, বলে না? সেজন্য আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে দিয়েছেন আদুউম মুবিন বলেছেন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। কাশ আমরা যদি কোরআন একটু বুঝার চেষ্টা করতাম। তোর কি ভাই মন খারাপ? তুই জানলি কেমনে? মনের অবস্থা চেহারায় দেখা যাচ্ছে, মনের অবস্থায় চেহারায় দেখা যাচ্ছে। তো তোর মনটা যে খারাপ হলো আমি বুঝলাম, কারণ তোর চেহারা দেখে কথা বলেন, ঠিক কিনা? তাহলে মন অশান্তি, সব অশান্তি। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যেখানে হাত দেখাইছেন মনের ব্যাপারে, এখানে আপনারা একটু বলেন, মুসলমানদের দামি সম্পদের নাম আমল না ঈমান? ঈমান কোথায় থাকে? কানে, নাকে, কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন, হিংসা কোথায়? লোভ কোথায়? অহংকার কোথায়? আমিত্ব কোথায়? ভাইয়ের নামে মামলা দিবার প্ল্যানিং কোথায়? আরো জোরে। লোভের জায়গা, জায়গা খাওয়ার জায়গা, বউরে ফিটানোর চিন্তা, জামাইরা প্রতারণা করার চিন্তা,
সমস্ত কিছু সেই অন্তরে, যে অন্তরে আপনার ঈমানের বাড়ি। তাই শয়তান তার সারা দেহের ভিতরে পায়ে জায়গা নেয় নাই, অন্তরে জায়গা নিয়েছে। কারণ আল্লাহর নজর বান্দার চেহারার দিকে নয়, অন্তরের দিকে, সেজন্য অন্তর নষ্ট করে দিয়েছে। এবার জান্নাতে যেতে গেলে আল্লাহর দুশমন হতে হবে না প্রিয় হতে হবে? আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের চরিত্র কি খারাপ হতে হবে না সুন্দর হতে হবে? চরিত্র সুন্দর করতে গেলে কি আমাদের মন নোংরা হতে হবে নাকি ভালো হতে হবে? মন ভালো করতে দিচ্ছে না কে? জোরে বলেন না কে? শয়তান কি আলো না অন্ধকার? এই অন্ধকার সহ্য করতে পারে না আলো, তাই বেশি বেশি অন্তরে আলো ঢুকান। নামাজের আলো, নফলের আলো, রোজার আলো, হজের আলো, জাকাতের আলো, জিকিরের আলো, কোরআনের আলো, নবীর দরুদের আলো, নবীর প্রেমের আলো, সমস্ত আলো যখন ঢুকতে থাকবে, শয়তান সহ্য করতে না পেরে বের হয়ে যাবে। একদিন দুই দিন ধৈর্যের পরীক্ষা চলতে চলতে যেদিন রবের দয়া আপনার মাথার উপর চলে আসবে, তখন আপনি হয়ে যাবেন মানুষের মতো মানুষ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, কুকুর মশাই সরে না বলে। তাহলে কুকুর স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী, মানুষ স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী। শ্রেষ্ঠ কে? কুকুরকে জিজ্ঞেস যদি করেন, কুকুর বলে যে আমার চাইতেও শ্রেষ্ঠ মানুষ। সাপ বলে আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকে, কুকুরকে, সাপকে, বিড়ালকে, মাকড়সাকে, অনেকে তো তেলাপোকা দেখলেই এক রুম থেকে লাফ দিয়ে আরেক রুমে চলে যায়। এই ভয়টার কারণ কি? পুরা বিষয়কে যদি আপনি অ্যানালাইসিস করেন কোরআন সুন্নাহ মোতাবেক, আপনি দেখবেন ফয়সালা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই ফয়সালা হলো, যেই মানবের অন্তরে স্রষ্টার ভয় ঢুকে গিয়েছে, সমস্ত সৃষ্টি সেই মানুষকে ভয়ের সাথে সম্মান করেছে। সুবহানাল্লাহ। স্রষ্টার ভয় যখন দিলে সৃষ্টি তখন তাকে ভয় পায়। আমরা ভয় পাই সৃষ্টিকে, বুঝাই যায় অন্যের দোষ না ধরে নিজের দোষ যদি খুঁজতে থাকি। স্রষ্টার ভয় যেইভাবে যেই পরিমাণ আমাদের দিলে থাকা দরকার, আমরা আনতেও পারি নাই, রাখতেও পারি নাই, নিতেও জানি নাই। দোষ সেজন্য আমাদের, কমতি সেজন্য আমাদের। সেজন্য মানুষ হয়ে একটা ছোট্ট তেলাপোকা ভয়ে এক রুম থেকে আরেক রুমে চলে যেতে হচ্ছে। তাহলে দেহের খাদ্য শাক পেলাম, শরীরের এক ধরনের ভিটামিন। মাছের উপকার আলাদা, গোস্তের উপকার মাশাআল্লাহ, সবজির উপকার, তারপর বাদামের উপকার মাশাআল্লাহ, খেজুরের উপকার, ডাবের উপকার। যখন পেট বেশি পাতলা হয়, ডাব খা। আপনার পেট খারাপ হচ্ছে পরে, ডাব লাগছে পরে। আপনার রব আগে থেকেই ডাবের সৃষ্টি করেছে। আমার বান্দার কোনো এক সময় ডাবের প্রয়োজন হবে। হিসাব কি বুঝতেছেন? এবার বলেন, আমরা বাজার থেকে কিনি আগে নাকি মাটি থেকে উঠে আগে? তো মাটি থেকে যদি নাই উঠতো, বাজারে বিক্রি করতো তো করতো কে? বাজারে যদি বিক্রি করার মানুষই না থাকতো, টাকা হাজার থাকলো, কিনতেন কেমনে? তো বাজারওয়ালা থেকে তো টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার রব মাটি থেকে ফিরি তুলে দিয়েছেন। আপনার আমার কাজ শুধু ধান গাছ রোকা, বাকি গাছ কিন্তু শুনি না, আমি শুনি। আমার মনে হয় আপনাদের এই আলোচনাটা হয়তো পছন্দ হচ্ছে না, মনে হয় না? সময় পাল্টাইছে ভাই। আজকের এই আলোচনা কিছু মাধ্যমে অনেকের কাছে পৌঁছায় যাবে যারা ইসলামকে পছন্দ করে না। তা আমাদের শুধু আপনাদের না, ওনাদের কথাও চিন্তা করে কথা বলতে হয়। একটু জোরে বলেন না ভাইয়া, যাতে এই বার্তাটা যদি কারো অন্তরে ইসলামের ভুল বুঝাটাকে যদি পাল্টাই দিতে পারে, একজনও যদি হেদায়েত হয়ে যায়, আজকের এই সবার মাহফিল সার্থক হয়ে যাবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। অনেকেই আছে রক্তের সংকট, রক্তের হিমোগ্লোবিন কম, থ্যালাসেমিয়া রোগ আছে, রোগও আছে,
ওষুধ আবিষ্কার পরে, আল্লাহ দিয়ে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ বলুন। না কানের ওষুধ, চোখের ওষুধ, হার্টের ওষুধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রক্তের ওষুধ, ভিটামিনের ওষুধ, তো সব তো দেহকে দিলেন। খাবার দিয়ে যা কভার করতে পারেন নাই, ওষুধ দিয়ে তা প্লাস দিয়েছেন। ওই দেহটা শক্তি হতে 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 নফসটা শক্তি হয়ে গেল, কলবটা দুর্বল হয়ে গেল। ভাইয়া একটু মনোযোগ দিবেন। শয়তান আলো পছন্দ করে। এবার বলেন, নামাজ কি অন্ধকার না আলো? জিকির, রোজা, হজ, যাকাত, তারপর আপনার তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, মা বাবা সেবা, হক দিয়ে দেওয়া, জোরে বলেন না রে ভাই, দান করা, সদকা করা, এগুলা মিস্টার শয়তান সইতে পারে না। বুঝতে পারছি? এবার টোটাল বিষয়টা আপনারা এক কথায় বুঝতে পারবেন। আমরা যে কালিমাটা পড়ি, সবাই একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। আরেকবার যদি কষ্ট না হয় আপনাদের, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার দিকে একটু খেয়াল করবেন, কালিমা কয়টা পড়লাম? এই কালিমা একটি যদিও, কিন্তু এখানে অংশ দুইটি। আমার দিকে একটু তাকান আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা হয় রিসালাত। তো সহজ কথায় বুঝতে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে স্রষ্টার গুণগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীজির গুণগান। এতটুকু মনে রাখেন। তাওহীদ মানে আল্লাহ, রিসালাত মানে নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর কথা, বাস এতটুকু। এবার বলেন, কালিমা কয়টা? পার্ট কয়টা? প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় পার্ট হচ্ছে, এই দুই পার্টের ভিতর প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ না? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর আবার দুই পার্ট। হাজারবার পড়েছেন, হয়তো একটু খেয়াল করার সময় হয় নাই। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করার চেষ্টা করি। তাই আপনাদেরকে যখন আলেমরা জিকির করায়, জিকিরটা একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন। লা ইলাহা, বলেন বলেন সবাই। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। এবার দাঁড়ান, কয় পার্ট করছেন? এক পার্টের ভিতর কয় পার্ট দেখেন, আপনি পড়ারটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালিমা। মাশাআল্লাহ, প্রথম পার্ট, আবার প্রথম পার্টের ভিতরে আমার পড়াটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মানে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের অনুমতি থাকলে আমি কথাটা শেষ করতে চাচ্ছি। অনুমতি আছে ইনশাআল্লাহ? একটু একটু মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনি মুসলমান ইমানদার হয়ে গেলেন। তাহলে এই জিনিসটা তো সাধারণ জিনিস নয়, অনেক ভারী জিনিস নিশ্চয়ই, ঠিক না? এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দুই পার্ট, লা ইলাহা এক পার্ট, ইল্লাল্লাহ আরেক পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা যদি আপনি বলেন, আপনি কাফের, আপনি নাস্তিক। লা ইলাহা, কোনো স্রষ্টা নাই। কনফিউজ হয়ে গেছে, সুবহানাল্লাহ কমু নাকি নাউজুবিল্লাহ কমু? আচ্ছা এটাই কইেন। লা ইলাহা, কোনো প্রকার স্রষ্টা নাই। আর যারা বলে স্রষ্টা নাই তারা নাস্তিক। আমি কইতেছি তো কোন কথারে কোন দিকে কাইটা 2 সেকেন্ড 5 সেকেন্ডে টিকটক বানাইয়া তারপর গয় মোকাররম বাড়িও যে নাস্তিক হয়ে গেছে, আল্লাহ না জানে। লা ইলাহা, কোনো স্রষ্টা নাই,
কোনো মাবুদ নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো আপন নাই, কোনো বন্ধু নাই, কোনো প্রিয় নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যদাতা নাই, কোনো মুক্তিদাতা নাই, কোনো রক্ষাকারী নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো দেনওয়ালা নাই, কোনো আপন নাই, কোনো প্রিয় নাই, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। এবার টোটাল বিষয়টা দেখেন, সমস্ত মানুষের জামিল এক জায়গায়, মন খারাপ, মন অশান্তি, ধোঁকা খাইছে, ছেঁকা খাইছে, বেকা হইছে, জাগা খাইয়া লাইছে, টাকার লস হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, কথা বলেন না রে ভাইয়া, টাকা দিয়া টাকা পাই না, বিষা দিয়া বিষা পাই না, সব টেনশন কোথায়? মাথায় টেনশন আসে। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় বলি, পার্ট কয়টা? মাশাআল্লাহ বলেন, পার্ট কয়টা? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে দেহের শক্তির খাবার, আর রুহের শক্তির খাবার আসমানে। এবার আসেন, খাবার খাইলে শক্তি বাড়ে না কমে? কাজ করতে গেলে শক্তির দরকার, খাবারের দরকার। কাজ যত ভারী, খাবারও তত ভারী। কিন্তু রমজান মাসে খাবার, সারাদিন খাবার, আরো জোরে বলেন না, কম না নাই বললেই চলে, সারাদিন খাবার, কিন্তু শক্তি লাগে কি লাগে না? আপনারা বলেন, আমি বলবো না। সারাদিন কাজ না করলে, সারাদিন কাজ করলে না খেয়ে শক্তি লাগে কি লাগে না? রমজান মাসে শক্তি আসলো কোন জায়গা থেকে? রমজান মাসে আপনার রুহের খাবার মিলে। আরেকটু জোরে। এখানে যে মানুষটা পান থেকে চুন খসে পড়লে মানুষের নাক ফাটাই দেয়, সে মানুষটা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একবার পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রোদের তাপের ভিতরে আল্লাহর ঘর তাওয়াফ করছে বড় একজন মোটা হাবশি মানুষ, তার পায়ের উপর পা দিয়ে দিয়েছে, ব্যথায় অস্থির, কিন্তু আমার ভাই ঝগড়া করে নাই। এখানে ফান থেকে চুন কষলেই অন্যজন যখন তার পক্ষ হয়ে রাগ দেখাচ্ছে, সে বলেছে কিরে ভাই, তোমার না এত রাগ, নাকের ডগায় সবসময় রাগ, গেল কই? সামনে আছে। তো এই শক্তি পেলে কোথায়? বলে যে আমি যখন, আমার নজর যখন কাবার দিকে, জবানে যখন রবের জিকির, সবকিছু আমার দিলে যাচ্ছে, আমার রুহের খাদ্য হচ্ছে, যখন আমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে, শয়তান অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহান। এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন, এক এই পর্যন্ত যার যে গানটা বেশি পছন্দ, আছে না গান পছন্দ? বাংলা গান আলাদা, হিন্দি গান আলাদা, ইংরেজি গান আলাদা। 5 বছর আগে যে গান ভালো লাগতো সেটা এখন, যুবকরা কথা বলছে না তো ভাইয়া, 5-10 বছর আগে যে গান শুনে ভালো লাগতো, নাচতেন, এখন ভাল লাগে? কিন্তু ইয়াসিন সূরা, সূরা রহমান আজীবন শুনেন, ভালো লাগা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজান ডেলি কয়বার? এক ঘরে যদি আত্মীয়, একবারে প্রায় প্রাণের চাইতে প্রিয় আত্মীয় ডেলি যদি 5 বার আসে, এক সপ্তাহ পরে এক চেহারা বারবার দেখতে, কোন এক চেহারা বারবার দেখতে, এক আওয়াজ বারবার শুনতে। সেজন্যই তো অনেকের ভালোবাসার মানুষকে দূরে থাকার কারণে পালাই বিয়ে করা স্বপ্ন দেখে প্ল্যানিং করে পালাই বিয়ে করা ঘরে যখন নিয়ে আসে, সেই মানুষটারে যখন সকালে দেখে, দুপুরে দেখে, রাতে দেখে, তোরে আর ভাল লাগে না। আওয়াজ দেন না রে ভাই।
এক সময় যারে পাওয়ার জন্য হাত কাটছে, রক্ত ফেলছে, তারে পাওয়ার পরে বলে যে গেট আউট, বাইরে 3 তালাক। কেন জানেন? রূহ যদি অশান্তি হয় আপনার কিচ্ছু ভাল লাগবে না, আর রূহ যদি শান্তি হয় আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্তি পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কিন্তু দৈনিক 5 বার আজান দেওয়া হয়, শোনা হয়, এখনো পর্যন্ত কারো কাছে আজান পুরাতন মনে হয়েছে, বিরক্তের মনে হয়েছে? হ্যাঁ, নামাজ পড়েন নাই সেটা ভিন্ন কথা। ফজরের আজান যখন দেয়, ঘুম যদি ভেঙেও যায়, 1 সেকেন্ডের জন্য উঠে একবার চিন্তা করে যাক, ফিরে ফেললে মনে হয় ভালো হইতো নামাজটা। এমন চিন্তা করার মানুষও বলেন না আছে না? একটু জোরে বলেন না আছে না? এটা হচ্ছে রূহের খাবার। সুবহানাল্লাহ বলা যায়? এক তরকারি দিয়ে বারবার ভাত খাইতে এমন একজন মানুষ দাঁড়ায়, বলেন তো, ফজরের নামাজ জীবনে 40 বার পড়ছি, এখন 41 বারে খারাপ লাগতেছে। আমার যৌবন বয়স থেকেই মসজিদে যাচ্ছি, এখন বয়স চলতেছে 68 বছর। আমার দাদা বলে 68 বছর, এই মসজিদ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। শুনলে বলেন না ভাই, একটু আওয়াজ দেন। এই মসজিদের রাস্তাটা দেখতে দেখতে ফাইনস হয়ে গেছি, আর দেখতে ইচ্ছে করে না। বলতে এমন কাউকে বলতে শুনেছেন? মসজিদ দেখতে খারাপ লাগে বলতে শুনেছেন? আজান শুনতে খারাপ লাগে বলতে শুনেছেন? ইমামের পিছনে 30 বছর নামাজ পড়ছে, ইমামটারে খারাপ লাগে, তেলাওয়াত খারাপ লাগে বলতে শুনেছেন? না, এটা রূহের খাবার। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার বলেন তো দেখি মারহাবা। আল্লাহ কবুল করুন। এই রূহের খাবার লুটে পুটে নিয়ে জমায় রাখার সুবর্ণ একটা সুযোগের নাম হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? আমরা কি এইবার রমজানটাকে রূহের খাবারের জন্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ? মোটামুটি সময় তো আছে, একটা প্ল্যানিং, একটা রুটিন কি চাইলে করতে পারবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, খুব মনোযোগ কথাটা। জাপানি বিজ্ঞানী গবেষণা করে দেখে মানবের যে রোজা মুসলমানের, এটা প্রত্যেকটা মানুষের রাখা দরকার। শুধু মুসলমানের না, এটা প্রত্যেকটা মানুষের রাখা। আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে ঘরে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবেন অটোফেগি, কে অটোফেগি বলে, কে অটোফেজি বলে। গুগল মামাকে যখন জিজ্ঞেস করবেন, ওই বৈজ্ঞানিকের নাম সহ চলে আসবে, ওনার পুরো আপনার থিওরিক্যাল বিষয়টা আপনার কাছে চলে আসবে, গবেষণাটা। উনি বলছেন প্রত্যেকটা মানুষের বছরে একবার হলো অন্তত 1 মাস খাবার কমায় দেওয়া দরকার। তাহলে শরীরটা রিস্টার হয়। আপনারা যে মোবাইল কি রেস্টার দেন না? রেস্টার, এটারে কি কয়? রিস্টার কয়। আচ্ছা, রেস্টার মানে হচ্ছে আপনার মোবাইল আপনারই থাকবে, কিন্তু রেস্টার দেওয়ার সাথে সাথে ফাংশনে যত 19-20 আছে সব আবার নতুন ভাবে সেটিং হয়ে স্লো মোবাইল রান হয়ে যাবে। সেজন্য রেস্টার দিলে মোবাইল কি হয়? একটু ফাস্ট হয়। ওই রেস্টার দেওয়ার টাইম হচ্ছে মাহে রমজান। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভিতরের বাহিরের সবকিছুতে রেস্টার দেওয়ার সুবর্ণ সুযোগের নাম মাহে রমজান। যে ছেলে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে 5G গতিতে বাইরে হইয়া যায়, সেই ছেলে রমজান মাস আসলে 20 তারাবি পর্যন্ত দাঁড়ায় থাকে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আশা করি আপনারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রমজানে আসলে যারা ডায়াবেটিস রোগী ওনাদের জন্য ভালো, প্রেসারের রোগীর জন্য রমজান, এটা তো আপনারা জানেন, আমি ওদিকে না যাই। আমরা রমজানের নিয়ামত পাই না কেন? নিজের দোষে। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যে লাভটা করি, ইফতারির সময় এমন ভাবে খায়, মাগরিবের নামাজটা পড়ার আগে বুঝাইতে পারছি আমি কথা? সারাদিন না খেয়ে যতটুকু উপকার করছি, ইফতারের সময় যা মন চায়
খাবার তেমনি দূর, অনেকে খাইতে খাইতে। সেজন্য ইসলাম দরকার। আচ্ছা, আপনারা এখন হাদিস শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। আর নবীজি জানে কি বলেছেন ইফতার কি দিয়ে শুরু করতে? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক খাবার আছে, আপনি খেজুরের কথা কেন বললেন? নবীজির এবং আল্লাহর এক একটা কালাম হাদিস আপনি নেন, বিজ্ঞান দিয়ে জিজ্ঞেস করেন, বিজ্ঞান উত্তর দিতে পারবে না এমন প্রশ্নের উত্তর কোরআন হাদিসে উত্তর দিয়ে দিয়েছে। আপনি একটা খেজুর খেলেন, সুন্নতে সুন্নত হলো, খাবারে খাবার হলো, শক্তি শক্তি হলো, সওয়াবে সওয়াব হলো। এবার আপনার আল্লাহ যা রিজিকে মিলে শরবত বলেন, পানি বলেন, আপনি খেলেন। খাওয়ার পর আপনি কিছু ফল ফ্রুট খেলেন। তেলের ভাজা থেকে দূরে রাখতে বর্তমান ডাক্তারও কিন্তু বারবার বলতেছে। একটু জোরে বলেন না রে ভাইয়া, কারণ যাকে আমরা তেলের খাবার মনে করি সেই খাবারটা যে কত বাজে তেল দিয়ে তৈরি হয়েছে সেটা তো আপনি আমি কেউ বলে না, সেটা তো আপনি আমি কেউ। আমরা তো শুধু রেডিমেড দেখতেছি, পেঁয়াজু বেগুনি, কোন তেলের বেগুনি, বুঝতে পারছি বিষয়টা? খাবারটা আসলে ওই খাবারে জামিলা নয়, যে খাবারে যে তেলে হইছে জামিলা ওখানে। দেখ, আমি ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন। বান্দারে, তোর দেহ শান্তি করার জন্য কত কিছুই তুই করেছিস, করতে পারিস। রুহ তুই এসি দিয়ে শান্তি করতে পারবি না, রুহ তুই ঠান্ডা পানি দিয়ে শান্তি করতে পারবি না, রুহ তুই মাছভাত পোলাও দিয়ে শান্তি করতে পারবি না। আর রুহ যদি কলব যদি অন্তর যদি শান্তি না থাকে, তোর কিছুই শান্তি হবে না। কলব শান্তির জন্য রুহের শক্তি দরকার। আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। বান্দারে, ওই কলবের যিনি স্রষ্টা, ওই স্রষ্টার জিকির স্মরণেই কলবের খাবার, কলবের খাবার, কলবের খাবার। যখন খাবার কলব পেয়ে যায়, অশান্ত মন শান্তি হয়ে যায়। বলেন সুবহান। চামড়ার চোখ দিয়ে আল্লাহর দয়ায় দুনিয়া অনেক দেখেছি, এবার রবের কাছে ভিক্ষার ফরিয়াদ, ইয়া রব দয়া একটু করো, যেন দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি, দিলের চোখ দিয়েও একটু দেখতে পারি। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? আমাদেরও ইচ্ছা, দিলের বড় খায়েশ, দিলের চোখ দিয়েও যেন একটু দেখতে পারি। রব যদি দয়া করে সেকেন্ডের আগেও সেই কঠিন বাস্তবতাও সম্ভব হয়ে যেতে পারে। মারা গেলে আপনার দুশমনও পিছনে ফিরে চোখে পানি ফেলতে বাধ্য হবে, মনে মনে বলবে, যাক একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। অন্তত রবের দরবারে এতটুক তো বলতে পারবো, ইয়া রব, বুঝি নেই বলে অনেক সময় কাটিয়ে ফেলেছি, যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে তোমাকে রাজি করার চেষ্টা করেছিলাম। জানি আমি তোমাকে রাজি করার কোনো ক্ষমতা এবিলিটি আমার কাছে নেই, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করে কবরে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত আমরা কারে বেশি খাওয়াইছি? আরো জোরে বলেন। সেজন্য শক্তি বেড়ে গেছে, মানবতা কমে গেছে, পাওয়ার বেড়ে গিয়েছে, ন্যায় নীতি কমে গিয়েছে, শরীর বড় হয়েছে, মায়া মোহাব্বত কমে গিয়েছে, শরীরের ক্ষমতা বেড়ে গিয়েছে, অন্যায় অবিচারও বেড়ে গেছে। যদি দুই খাবারকে একসাথে দিতে পারতাম, আমরা মানুষ হয়ে যেত। নফস শক্তিশালী হয়ে গেল, কলব দুর্বল হয়ে গেল। সেজন্য বাস্তবতায় দেখবেন অনেকে সত্য জানার পরও ন্যায় বিচার করে না, অনেকে ন্যায় বিচার করতে গিয়েও সে সাহসটা হয়ে ওঠে না। কেন? রু দুর্বল হয়েছে। আর যাদের রু সবল ছিল তারা 313 জন হওয়া সত্ত্বেও 1000-এর বিপক্ষে বদরের ময়দানে হাসি মুখে জান দিতে চলে গিয়েছে। সুবহান। এই পার্থক্য আপনি জোর করে মিলাতেও পারবেন না, ভাঙতেও পারবেন না। এটা রবের দেওয়া সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার বুঝতে পারছেন এক মার পেট থেকে বের হওয়ার পরও ভাই কিভাবে ভাইয়ের নামে মিথ্যা মামলা দেয়। এবার বুঝতে পারছেন কিভাবে এক বাবার সন্তান হয়ে আরেক ভাইকে বাপ মারা যাওয়ার পরে বোনকে জায়গা থেকে বঞ্চিত করে ভাইকে ঘর থেকে বের করে দেয়। এবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে এই কথাই তো ইসলাম আগে বলেছে, আগে রূহের খাদ্য দাও। রূহ যদি বরাবর খাদ্য পেয়ে যায়, দুনিয়াও তোমার জন্য জান্নাত, আখিরাত পার হয়েও জান্নাত তোমার জন্য হয়ে যাবে। সুবহান। রূহ যদি খাবার না পায়, কলব শক্তিশালী হবে না। কলব শক্তিশালী না হলে
নফস পাওয়ারফুল হয়ে যাবে। নফস যদি পাওয়ারফুল হয়ে যায়, শয়তানের রাজত্ব দেহে রাজ্যে বিচারণ করবে, দেহে রাজ্যের মধ্যে রাজ করবে। তখন দেখবেন ন্যায় উঠে যাবে, নীতি উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, মায়া উঠে যাবে, সুন্দর ব্যবহার উঠে যাবে, মা বাবার শ্রদ্ধা উঠে যাবে, বড় ভাইয়ের সম্মান উঠে যাবে, ছোট ভাইয়ের স্নেহ উঠে যাবে, সালাম উঠে যাবে, ভদ্রতা উঠে যাবে। থাকবে কি? মারামারি থাকবে, অশান্তি থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, লোভ থাকবে, মামলা থাকবে, হামলা থাকবে। এক কথায় অশান্তি আর অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাস আসলে তুলনামূলক বেশিরভাগ যুবকের মাথায় টুপি থাকে। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মানুষ অন্য মাসের তুলনায় বেশি নামাজ পড়ে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কোন মাস? আরো জোরে বলেন না রে ভাই। একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষ বেয়াদবি কম করে। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসের তুলনায় মানুষের গুনার লেভেল একটু কমে যায়। কোন মাস? একটা মাস আসলে মানুষের দিল অন্তর বড় হয়ে যায়, অন্য মাসের তুলনায় দান সদকা বাড়ায় দেয়। কোন মাস? একটা মাস আসলে অন্য মাসে যে কোরআন ধরেও দেখে না, সে অন্তত পড়তে না পারলে একবার কোরআনের উপর হাত বুলাই দেয়। কোন মাস? কিছুদিন পরে আমাদের কাছে আগমন করবে সেই রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাহে রমাদান। মাহে রমাদান। আল্লাহ যেন আমাদেরকে এই বছর অন্তত মাহে রমজানের সমস্ত নেয়ামত নেওয়ার তৌফিক দান করে। চিৎকার দিয়ে বলেন আমিন। খেজুর খেলেন, পানি খেলেন, মোটামুটি আপনার যেটাকে আমরা রোজা ছোটা বলি আর কি, রোজা ছুটালাম। এরপর আপনি নামাজটা পড়ে ফেলেন। নামাজটা পড়ার পর আপনি হালকা পাতলা খেলেন 3 ভাগের 1 ভাগ। খাবার কিভাবে খেতে হয়? যেভাবে খেলে ক্ষুধা নিবারণ হয়, পেট ভরে নয়, ক্ষুধা নিবারণ হয়। অর্থাৎ ক্ষুধা লাগছে, ক্ষুধা শেষ, খাবারও শেষ। নবীজি বলছেন তখন খাবার খেও যদি ক্ষুধা লাগে। কিছু কথা বলেন রে ভাই। যদি সুস্থ থাকতে চাও, নবী বলে তখন খাবার খেও যখন ক্ষুধা লাগে, ততটুক খেও যতটুক খেলে ক্ষুধা চলে যায়। মানতে পারি নাই দোষ আমাদের, বলেন না মানতে পারি নাই দোষ। যেই নবী ইসলামে বলে দুপুরে খাবার খেয়ে, যেটাকে বলা হয় কাইলুলা, বর্তমান বিজ্ঞান সেটাকে নাম দিয়েছে পাওয়ার নেপ। আমার কথার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে আমাকে একটু আওয়াজ দিবেন, আমি আমার ভাইজানকে আর বসিয়ে রাখবো না, কষ্ট দিচ্ছি না। দুপুরের পরে 10-20 মিনিট ঘুমালে অনেক সময় 6 ঘন্টা ঘুমাইছে এরকম শক্তি চলে আসে। হয় কি হয় না আপনারা বলেন? ঘুমের সময় 10 হইতে 15-20 মিনিট, কিন্তু শক্তি অনুভব হয় 6-7 ঘন্টা 8 ঘন্টা। কর্মিক মানুষের জন্য ওয়েস্টার্ন কালচারের মধ্যে এই নিয়মটা আছে, 5-10 মিনিট ঘুমানোর টাইম। ওনারা নাম দিয়েছে পাওয়ার নেপ। এই পাওয়ার নেপের তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে আমাদের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন কাইলুলা। নিতে জানি নাই দোষ। আমি আওয়াজ শুনতে পাই নাই। নিতে জানি নাই দোষ, ধরে রাখতে জানি নাই দোষ। যে ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে 5 মিনিট আরাম করো, সেই একই ইসলাম বলে রাতে খাবার পরে হাঁটো। একই ঘর, একই বাড়ি, একই রান্না, সব একই। দুপুরের পরে বলে যে ঘুমাও, রাতের পর বলে যে হাঁটো। ব্যাপার কি? বিজ্ঞানকে প্রশ্ন করেন, বিজ্ঞান উত্তর দিবে যে তোমাদের নবী যা পরামর্শ দিয়েছে সেটাই মানবের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য কল্যাণ, সৃষ্টির জন্য কল্যাণ, পৃথিবীর জন্য কল্যাণ। ও নবী, আপনি এই তত্ত্ব পেলেন কিভাবে? বলে যে যিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, সৃষ্টি বানিয়েছেন, ওই স্রষ্টাই আমাকে শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি সবার কাছে ভালোবাসার অনুরোধ করব, সবার যার যার ব্যস্ততা জানা আছে, কার কি কাজ, কখন কাজ সবারই জানা আছে, সেই এভাবে একটা রুটিন করবেন। অন্তত আপনি আপনার ফাঁকে ফাঁকে আপনার মওলাকে রাজি করার জন্য, নিজের রুহেরকে খাবার দেওয়ার জন্য
কিছু টাইম বের করে নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শয়তান মানুষের এই নফসের জায়গা থেকে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে, করতে করতে সে কলবের মধ্যে রাজত্ব নেই, কলবের অন্তরের মধ্যে রাজত্ব নেই। যখন রাজত্ব চলে আসে, বড় ভাইয়ের অন্তর আর ছোট ভাইয়ের প্রতি মায়া থাকে না, ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের প্রতি আর শ্রদ্ধা থাকে না। লাভটা কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লেগে যায়। ছোট্ট একটা ঘর বাবা দিয়ে গিয়েছে, সেই ঘরের মাঝখানেও দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, দেওয়াল উঠে যায়, বলে না? সেজন্য আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে দিয়েছেন আদুউম মুবিন বলেছেন, গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। কাশ আমরা যদি কোরআন একটু বুঝার চেষ্টা করতাম। তোর কি ভাই মন খারাপ? তুই জানলি কেমনে? মনের অবস্থা চেহারায় দেখা যাচ্ছে, মনের অবস্থায় চেহারায় দেখা যাচ্ছে। তো তোর মনটা যে খারাপ হলো আমি বুঝলাম, কারণ তোর চেহারা দেখে কথা বলেন, ঠিক কি না? তাহলে মন অশান্তি, সব অশান্তি। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যেখানে হাত দেখাইছেন মনের ব্যাপারে, এখানে আপনারা একটু বলেন, মুসলমানদের দামি সম্পদের নাম আমল না ঈমান? ঈমান কোথায় থাকে? কানে, নাকে, কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন, হিংসা কোথায়? লোভ কোথায়? অহংকার কোথায়? আমিত্ব কোথায়? ভাইয়ের নামে মামলা দিবার প্ল্যানিং কোথায়? আরো জোরে। লোভের জায়গা, জায়গা খাওয়ার জায়গা, বউরে ফিটানোর চিন্তা, জামাইরা প্রতারণা করার চিন্তা, সমস্ত কিছু সেই অন্তরে, যে অন্তরে আপনার ঈমানের বাড়ি। তাই শয়তান তার সারা দেহের ভিতরে পায়ে জায়গা নেয় নাই, অন্তরে জায়গা নিয়েছে। কারণ আল্লাহর নজর বান্দার চেহারার দিকে নয়, অন্তরের দিকে। সেজন্য অন্তর নষ্ট করে দিয়েছে। আর জান্নাতে যেতে গেলে আল্লাহর দুশমন হতে হবে না প্রিয় হতে হবে? আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের চরিত্র কি খারাপ হতে হবে না সুন্দর হতে হবে? চরিত্র সুন্দর করতে গেলে কি আমাদের মন নোংরা হতে হবে নাকি ভালো হতে হবে? মন ভালো করতে দিচ্ছে না কে? জোরে বলেন না কে? শয়তান কি আলো না অন্ধকার? এই অন্ধকার সহ্য করতে পারে না আলো, তাই বেশি বেশি অন্তরে আলো ঢুকান। নামাজের আলো, নফলের আলো, রোজার আলো, হজের আলো, জাকাতের আলো, জিকিরের আলো, কোরআনের আলো, নবীর দরুদের আলো, নবীর প্রেমের আলো, সমস্ত আলো যখন ঢুকতে থাকবে, শয়তান সহ্য করতে না পেরে বের হয়ে যাবে। একদিন দুই দিন ধৈর্যের পরীক্ষা চলতে চলতে যেদিন রবের দয়া আপনার মাথার উপর চলে আসবে, তখন আপনি হয়ে যাবেন মানুষের মতো মানুষ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, কুকুর মশাই সরে না বলে। তাহলে কুকুর স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী, মানুষ স্রষ্টার সৃষ্টি একটা প্রাণী। শ্রেষ্ঠ কে? কুকুরকে জিজ্ঞেস যদি করেন, কুকুর বলে যে আমার চাইতেও শ্রেষ্ঠ মানুষ। সাপ বলে আমার চাইতে শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকে, কুকুরকে, সাপকে, বিড়ালকে, মাকড়সাকে, অনেকে তো তেলাপোকা দেখলেই এক রুম থেকে লাফ দিয়ে আরেক রুমে চলে যায়। এই ভয়টার কারণ কি? পুরা বিষয়কে যদি আপনি অ্যানালাইসিস করেন কোরআন সুন্নাহ মোতাবেক, আপনি দেখবেন ফয়সালা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। সেই ফয়সালা হলো, যেই মানবের অন্তরে স্রষ্টার ভয় ঢুকে গিয়েছে, সমস্ত সৃষ্টি সেই মানুষকে ভয়ের সাথে সম্মান করেছে। সুবহানাল্লাহ। স্রষ্টার ভয় যখন দিলে, সৃষ্টি তখন তাকে ভয় পায়। আমরা ভয় পাই সৃষ্টিকে, বুঝাই যাই অন্যের দোষ না ধরে নিজের দোষ যদি খুঁজতে থাকি। স্রষ্টার ভয় যেইভাবে, যেই পরিমাণ আমাদের দিলে থাকা দরকার, আমরা আনতেও পারি নাই, রাখতেও পারি নাই, নিতেও জানি নাই। দোষ সেজন্য আমাদের, কমতি সেজন্য আমাদের। সেজন্য মানুষ হয়ে একটা ছোট্ট তেলাপোকা ভয়ে এক রুম থেকে আরেক রুমে চলে যেতে হচ্ছে। তাহলে দেহের খাদ্য শাক পেলাম, শরীরের এক ধরনের ভিটামিন। মাছের উপকার আলাদা, গোস্তের উপকার মাশাআল্লাহ, সবজির উপকার, তারপর বাদামের উপকার মাশাআল্লাহ, খেজুরের উপকার, ডাবের উপকার। যখন পেট বেশি পাতলা হয়, ডাব খা। আপনার পেট খারাপ হচ্ছে পরে,
ডাব লাগছে পরে, আপনার রব আগে থেকেই ডাবের সৃষ্টি করেছে। আমার বান্দার কোনো এক সময় ডাবের প্রয়োজন হবে। হিসাব কি বুঝতেছেন? এবার বলেন, আমরা বাজার থেকে কিনি আগে নাকি মাটি থেকে উঠে আগে? তো মাটি থেকে যদি নাই উঠতো, বাজারে বিক্রি করতো তো করতো কে? বাজারে যদি বিক্রি করার মানুষই না থাকতো, টাকা হাজার থাকলো, কিনতেন কেমনে? তো বাজারওয়ালা থেকে তো টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার রব মাটি থেকে ফিরি তুলে দিয়েছেন। আপনার আমার কাজ শুধু দান গাছ রোকা, বাকি গাছ কিন্তু শুনি না আমি, শুনি। আমার মনে হয় আপনাদের এই আলোচনাটা হয়তো পছন্দ হচ্ছে না, মনে হয় না? সময় পাল্টাইছে ভাই। আজকের এই আলোচনা কিছু মাধ্যমে অনেকের কাছে পৌঁছায় যাবে যারা ইসলামকে পছন্দ করে না। তা আমাদের শুধু আপনাদের না, ওনাদের কথাও চিন্তা করে কথা বলতে হয়। একটু জোরে বলেন না ভাইয়া, যাতে এই বার্তাটা যদি কারো অন্তরে ইসলামের ভুল বুঝাটাকে যদি পাল্টাই দিতে পারে, একজনও যদি হেদায়েত হয়ে যায়, আজকের এই সবার মাহফিল সার্থক হয়ে যাবে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। অনেকেই আছে রক্তের সংকট, রক্তের হিমোগ্লোবিন কম, থ্যালাসেমিয়া রোগ আছে, রোগও আছে, ওষুধ আবিষ্কার পরে, আল্লাহ দিয়ে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ বলুন না। কানের ওষুধ আছে, চোখের ওষুধ, হার্টের ওষুধ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রক্তের ওষুধ, ভিটামিনের ওষুধ, তো সব তো দেহকে দিলেন। খাবার দিয়ে যা কভার করতে পারেন নাই, ওষুধ দিয়ে তা প্লাস দিয়েছেন। ওই দেহটা শক্তি হতে 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 নফসটা শক্তি হয়ে গেল, কলবটা দুর্বল হয়ে গেল। ভাইয়া একটু মনোযোগ দিবেন। শয়তান আলো পছন্দ করে। এবার বলেন, নামাজ কি অন্ধকার না আলো? জিকির, রোজা, হজ, যাকাত, তারপর আপনার তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, মা বাবা সেবা, হক দিয়ে দেওয়া, জোরে বলেন না রে ভাই, দান করা, সদকা করা, এগুলা মিস্টার শয়তান সইতে পারে না। বুঝতে পারছি? এবার টোটাল বিষয়টা আপনারা এক কথায় বুঝতে পারবেন। আমরা যে কালিমাটা পড়ি, সবাই একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। আরেকবার যদি কষ্ট না হয় আপনাদের, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার দিকে একটু খেয়াল করবেন, কালিমা কয়টা পড়লাম? এই কালিমা একটি যদিও, কিন্তু এখানে অংশ দুইটি। আমার দিকে একটু তাকান আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা হয় রিসালাত। তো সহজ কথায় বুঝতে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে স্রষ্টার গুণগান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীজির গুণগান। এতটুকু মনে রাখেন। তাওহীদ মানে আল্লাহ, রিসালাত মানে নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর কথা, বাস এতটুকু। এবার বলেন, কালিমা কয়টা? পার্ট কয়টা? প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা, দ্বিতীয় পার্ট হচ্ছে, এই দুই পার্টের ভিতর প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ না? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর আবার দুই পার্ট। হাজারবার পড়েছেন, হয়তো একটু খেয়াল করার সময় হয় নাই। চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করার চেষ্টা করি। তাই আপনাদেরকে যখন আলেমরা জিকির করায়, জিকিরটা একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন। লা ইলাহা, বলেন বলেন সবাই। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। এবার দাঁড়ান, কয় পার্ট করছেন? এক পার্টের ভিতর কয় পার্ট দেখেন, আপনি পড়ারটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা কালিমা। মাশাআল্লাহ, প্রথম পার্ট, আবার প্রথম পার্টের ভিতরে আমার পড়াটা দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মানে লা ইলাহা। মাশাআল্লাহ,
লা ইলাহা, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের অনুমতি থাকলে আমি কথাটা শেষ করতে চাচ্ছি, অনুমতি আছে ইনশাল্লাহ? একটু একটু মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনি মুসলমান ইমানদার হয়ে গেলেন। তাহলে এই জিনিসটা তো সাধারণ জিনিস নয়, অনেক ভারী জিনিস নিশ্চয়, ঠিক না? এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই পাঠ। লা ইলাহা এক পাঠ, ইল্লাল্লাহ আরেক পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা যদি আপনি বলেন, আপনি কাফের, আপনি নাস্তিক। লা ইলাহা, কোন স্রষ্টা নাই। কনফিউজ হয়ে গেছে, সুবহানাল্লাহ কমু নাকি নাউজুবিল্লাহ কমু? আচ্ছা এটাই কইেন। লা ইলাহা, কোন প্রকার স্রষ্টা নাই। আর যারা বলে স্রষ্টা নাই তারা নাস্তিক। আমি কইতেছি তো কোন কথারে কোন দিকে কাইটটা 2 সেকেন্ড 5 সেকেন্ডে টিকটক বানাইয়া তারপর গয় মোকারম বাড়িও যে নাস্তিক হয়ে গেছে, আল্লাহ না জানে। লা ইলাহা, কোন স্রষ্টা নাই, কোন মাবুদ নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন গফফার নাই, কোন সত্তার নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন প্রিয় নাই, কোন সাহায্যকারী নাই, কোন সাহায্যদাতা নাই, কোন মুক্তিদাতা নাই, কোন রক্ষাকারী নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন দেনওয়ালা নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ। এবার টোটাল বিষয়টা দেখেন। সমস্ত মানুষের জামিল এক জায়গায়, মন খারাপ, মন অশান্তি, দুঃখা খাইছে, সেকা খাইছে, বেকা হইছে, জাগা খাইয়া লাইছে, টাকা লস হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। কথা বলেন না রে ভাইয়া? টাকা দিয়া টাকা পাই না, বিষা দিয়া বিষা পাই না, সব টেনশন কোথায়? মাথায় টেনশন আসে। এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় বলি। পার্ট কয়টা? মাশাআল্লাহ বলেন, পার্ট কয়টা? একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে দেহের শক্তির খাবার, আর রুহের শক্তির খাবার আসমানে। এবার আসেন, খাবার খাইলে শক্তি বাড়ে না কমে? কাজ করতে গেলে শক্তির দরকার, খাবারের দরকার। কাজ যত ভারী, খাবারও তত ভারী। কিন্তু রমজান মাসে খাবার, সারাদিন খাবার, আরো জোরে বলেন না, কম না নাই বললেই চলে, সারাদিন খাবার, কিন্তু শক্তি লাগে কি লাগে না? আপনারা বলেন, আমি বলবো না। সারাদিন কাজ না করলে, সারাদিন কাজ করলে না খেয়ে শক্তি লাগে কি লাগে না? রমজান মাসে শক্তি আসলো কোন জায়গা থেকে? রমজান মাসে আপনার রুহের খাবার মিলে। আরেকটু জোরে। এখানে যে মানুষটা পান থেকে চুন খসে পড়লে মানুষের নাক ফাটাই দেয়, সে মানুষটা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একবার পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রোদের তাপের ভিতরে আল্লাহর ঘর তাওয়াফ করছে বড় একজন মোটা হাবশি মানুষ, তার পায়ের উপর পা দিয়ে দিয়েছে, ব্যথায় অস্থির, কিন্তু আমার ভাই ঝগড়া করে নাই। এখানে ফান থেকে চুন কষলেই অন্যজন যখন তার পক্ষ হয়ে রাগ দেখাচ্ছে, সে বলেছে কিরে ভাই, তোমার না এত রাগ, নাকের ডগায় সবসময় রাগ, গেল কই?
আমার সামনে আছে। তো এই শক্তি পেলে কোথায়? বলে যে আমি যখন আমার নজর যখন কাবার দিকে, জবানে যখন রবের জিকির, সবকিছু আমার দিলে যাচ্ছে, আমার রুহের খাদ্য হচ্ছে, যখন আমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে, শয়তান অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহান। এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন, এক এই পর্যন্ত যার যে গানটা বেশি পছন্দ হরি আছে না? গান পছন্দ, বাংলা গান আলাদা, হিন্দি গান আলাদা, ইংরেজি গান আলাদা। 5 বছর আগে যে গান ভালো লাগতো সেটা এখন যুবকরা কথা বলছে না তো ভাইয়া। 5-10 বছর আগে যে গান শুনে ভালো লাগতো, নাচতেন, এখন ভাল লাগে? কিন্তু ইয়াসিন সূরা, সূরা রহমান আজীবন শুনেন, ভালো লাগা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজান ডেলি কয়বার? এক ঘরে যদি আত্মীয় একবারে প্রায় প্রাণের চাইতে প্রিয় আত্মীয় ডেলি যদি 5 বার আসে, এক সপ্তাহ পরে এক চেহারা বারবার দেখতে, কোন এক চেহারা বারবার দেখতে, এক আওয়াজ বারবার শুনতে। সেজন্যই তো অনেকের ভালোবাসার মানুষকে দূরে থাকার কারণে পালাই বিয়ে করার স্বপ্ন দেখে প্ল্যানিং করে পালাই বিয়ে করা ঘরে যখন নিয়ে আসে, সেই মানুষটারে যখন সকালে দেখে, দুপুরে দেখে, রাতে দেখে, তোরে আর ভাল লাগে না। আওয়াজ দেন না রে ভাই। এক সময় যারে পাওয়ার জন্য হাত কাটছে, রক্ত ফেলছে, তারে পাওয়ার পরে বলে যে গেট আউট, বাইরে 3 তালাক। কেন জানেন? রূহ যদি অশান্তি হয় আপনার কিচ্ছু ভাল লাগবে না। আর রূহ যদি শান্তি হয়, আগুনের মধ্যে পড়েও ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্তি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দৈনিক 5 বার আজান দেওয়া হয়, শোনা হয়, এখনো পর্যন্ত কারো কাছে আজান পুরাতন মনে হয়েছে? বিরক্তের মনে হয়েছে? হ্যাঁ, নামাজ পড়েন নাই সেটা ভিন্ন কথা। ফজরের আজান যখন দেয়, ঘুম যদি ভেঙেও যায়, 1 সেকেন্ডের জন্য উঠে একবার চিন্তা করে, দেখ ফিরে ফেললে মনে ভালো হইতো নামাজটা। চিন্তা করার মানুষও বলেন না আছে না? একটু জোরে বলেন না আছে না? এটা হচ্ছে রুহের খাবার। সুবহানাল্লাহ বলা যায়। এক তরকারি দিয়ে বারবার ভাত খাইতে এমন একজন মানুষ দাঁড়ায়, বলেন তো, ফজরের নামাজ জীবনে 40 বার পড়ছিস, এখন 41 বারে খারাপ লাগতেছে। আমার যৌবন বয়স থেকেই মসজিদে যাচ্ছি, এখন বয়স চলতেছে 68 বছর। আমার দাদা বলে 68 বছর, এই মসজিদ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। শুনলে বলেন না ভাই, একটু আওয়াজ দেন। এই মসজিদের রাস্তাটা দেখতে দেখতে ফাইনস হয়ে গেছি, আর দেখতে ইচ্ছে করে না। বলতে এমন কাউকে বলতে শুনেছেন? মসজিদ দেখতে খারাপ লাগে বলতে শুনেছেন? আজান শুনতে খারাপ লাগে বলতে শুনেছেন? ইমামের পিছনে 30 বছর নামাজ পড়ছে, ইমামটারে খারাপ লাগে, তেলাওয়াত খারাপ লাগে বলতে শুনেছেন? না, এটা রুহের খাবার। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাতটা তুলে একবার বলেন তো দেখি, মারহাবা। আল্লাহ কবুল করুক। এই রুহের খাবার লুটে পুটে নিয়ে জমায় রাখার সুবর্ণ একটা সুযোগের নাম হচ্ছে মাহে রমাদান। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? আমরা কি এবার রমজানটাকে রুহের খাবারের জন্য ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ? মোটামুটি সময় তো আছে, একটা প্ল্যানিং, একটা রুটিন কি চাইলে করতে পারবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব মনোযোগ কথাটা। জাপানি বিজ্ঞানী গবেষণা করে দেখে, মানবের যে রোজা মুসলমানের, এটা প্রত্যেকটা মানুষের রাখা দরকার। শুধু মুসলমানের না, এটা প্রত্যেকটা মানুষের রাখা। আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে ঘরে গিয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবেন অটোফেগি, কে অটোফেগি বলে, কে অটোফেজি বলে। গুগল মামাকে যখন জিজ্ঞেস করবেন, ওই বৈজ্ঞানিকের নাম সহ চলে আসবে। ওনার পুরো আপনার থিওরিক্যাল বিষয়টা আপনার কাছে চলে আসবে, গবেষণাটা। উনি বলছেন প্রত্যেকটা মানুষের বছরে একবার হলো অন্তত 1 মাস খাবার কমায় দেওয়া দরকার। তাহলে শরীরটা রিস্টার হয়। আপনারা যে মোবাইল কি রেস্টার দেন না? রেস্টার, এটারে কি কয়? রিস্টার কয়। আচ্ছা, রিস্টার মানে হচ্ছে আপনার মোবাইল আপনারই থাকবে,
কিন্তু রেস্টার দেওয়ার সাথে সাথে ফাংশনে যত 19-20 আছে সব আবার নতুন ভাবে সেটিং হয়ে স্লো মোবাইল রান হয়ে যাবে। সেজন্য রেস্টার দিলে মোবাইল কি হয়, একটু ফাস্ট হয়। ওই রেস্টার দেওয়ার টাইম হচ্ছে মাহে রমজান। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভিতরের বাহিরের সবকিছুতে রেস্টার দেওয়ার সুবর্ণ সুযোগের নাম মাহে রমজান। যে ছেলে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে 5G গতিতে বাইর হইয়া যায়, সেই ছেলে রমজান মাস আসলে 20 তারাবি পর্যন্ত দাঁড়ায় থাকে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আশা করি আপনারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কাজে লাগানোর তৌফিক দান করুন। তো রমজানে আসলে যারা ডায়াবেটিস রোগী ওনাদের জন্য ভালো, প্রেসারের রোগীর জন্য রমজান, এটা তো আপনারা জানেন, আমি ওদিকে না যাই। আমরা রমজানের নিয়ামত পাই না কেন? নিজের দোষে। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যে লাভটা করি, ইফতারির সময় এমন ভাবে খায় মাগরিবের নামাজটা পড়ার আগে। বুঝাইতে পারছি আমি কথা? সারাদিন না খেয়ে যতটুকু উপকার করছি, ইফতারের সময় যা মন চায় খাবার তেমনি দূর, অনেকে খাইতে খাইতে। সেজন্য ইসলাম দরকার। আচ্ছা, আপনারা এখন হাদিস শুনলে আপনারা মিল খুঁজে পাবেন। আর নবীজি জানে কি বলেছেন ইফতার কি দিয়ে শুরু করতে? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আরো অনেক খাবার আছে, আপনি খেজুরের কথা কেন বললেন? নবীজির এবং আল্লাহর এক একটা কালাম হাদিস আপনি নেন, বিজ্ঞান দিয়ে জিজ্ঞেস করেন, বিজ্ঞান উত্তর দিতে পারবে না এমন প্রশ্নের উত্তর কোরআন হাদিসে উত্তর দিয়ে দেয়। আপনি একটা খেজুর খেলেন, সুন্নতে সুন্নত হলো, খাবারে খাবার হলো, শক্তি শক্তি হলো, সওয়াবে সওয়াব হলো। এবার আপনার আল্লাহ যা রিজিকে মিলে শরবত বলেন, পানি বলেন, আপনি খেলেন। খাওয়ার পর আপনি কিছু ফল ফ্রুট খেলেন। তেলের ভাজা থেকে দূরে রাখতে বর্তমান ডাক্তারও কিন্তু বারবার বলতেছে। একটু জোরে বলেন না রে ভাইয়া। কারণ যাকে আমরা তেলের খাবার মনে করি, সেই খাবারটা যে কত বাজে তেল দিয়ে তৈরি হয়েছে সেটা তো আপনি আমি কেউ বলে না, সেটা তো আপনি আমি কেউ। আমরা তো শুধু রেডিমেড দেখতেছি, পেঁয়াজু বেগুনি, কোন তেলের বেগুনি। বুঝাতে পারছি বিষয়টা? খাবারটা আসলে ওই খাবারে জামিলা নয়, যে খাবারে যে তেলে হয়েছে জামিলা ওখানে। দেখ, আমি ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন।